Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. শ্বাসে বা মুখে দুর্গন্ধের প্রধান 8টি হোমিওপ্যাথিক ওষুধ। শ্বাসে বা মুখে দুর্গন্ধ কি? সরল ভাষায় বললে কথা বলা, পড়া, হাই তোলা, হাঁচির সময় মুখ নাক দিয়ে যখন দুর্গন্ধ শ্বাস বায়ু বের হয় তাকেই শ্বাসে বা মুখে দুর্গন্ধ বলে। ডাক্তারি ভাষায় একে বলে হ্যালিটোসিস। মনে রাখবেন, শ্বাসে বা মুখে দুর্গন্ধ কোনো অসুখ নয়, অন্য কোনো অসুখের লক্ষণ। শ্বাসে বা মুখে দুর্গন্ধের কারণ কি কি? মুখের অভ্যন্তর ভাগের পরিচর্যার অভাব, দাঁত ও তৎসংলগ্ন আনুষঙ্গিক ঠিকঠাক পরিচ্ছন্ন না রাখা। দাঁতে অনেক সময় আমরা অনেক কিছু লাগানো মানে কি, বিভিন্ন ধরনের ডেঞ্চার বলা হয়, লাগানো হয়, সেগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছু খাদ্য পানীয় থেকে হতে পারে, জীবের জীবাণু থেকে হতে পারে। মাড়ি ও মুখের অসুখ একটা বড় কারণ একটা শ্বাসের দুর্গন্ধের। তামাকজাত পদার্থ যেমন সিগারেট, নস্যি, ধূমহীন সিগারেট, তামাক ইত্যাদি এসব যারা গ্রহণ করে তাদের মুখে দুর্গন্ধ ভীষণভাবে হয় যদি না তারা কেয়ারফুল হয়। মনে রাখুন, তামাক ব্যবহারকারীরা মুখের ক্যান্সার, মুখ ও দাঁত মাড়ি সম্পর্কিত অসুখে বেশি ভোগেন। এটা কিন্তু অবশ্যই ব্যবহারকারীদের মনে রাখতে হবে যে যারা তামাক ব্যবহার করছেন তারা কিন্তু অন্যদের তুলনায় নিজেকে এই সমস্ত অসুখ, ক্যান্সার, মুখ মাড়ির অসুস্থতা সম্পর্কে বেশি অসুস্থ করে তুলছেন। জেরস্টোমিয়া একটা অসুখ, যার ইংরেজি নাম, ডাক্তারি নাম জেরস্টোমিয়া, ইংরেজিতে বলা হয় ড্রাই মাউথ, অর্থাৎ মুখ শুকিয়ে যায়। অসুখ এ ধরনের অসুস্থতার প্রধান কারণ। এই যে মুখ শুকিয়ে যাওয়া, এর মূল কারণ হলো জেরস্টোমিয়া বলে অসুখটা, অর্থাৎ মুখে কম পরিমাণে লালা বের হওয়া মূল সমস্যা। যথেষ্ট পরিমাণ জল পান করুন। শ্বাসে বা মুখে দুর্গন্ধের কারণ কি কি পুরো পৃষ্ঠার পর আলোচনা কন্টিনিউ হচ্ছে। ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে হতে পারে। ক্রনিক সাইনোসাইটিস সম্বন্ধে আমি ধারা বলে দিয়েছি যে আমাদের দেহে 4 ধরনের সাইনাস আছে। এইগুলোর ডাক্তারি নাম হলো প্যারানেজাল সাইনাস। সেগুলোর নাম হলো এথময়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, স্ফেনয়েড। নামগুলো ছোট ছোট করে দেওয়া আছে, একটু যত্ন করে আপনাকে দেখে নিতে হবে। দেখুন, একদম উপরে রয়েছে স্ফেনয়েড, দেখিয়ে দিয়েছে কোথায় রয়েছে স্ফেনয়েডটা, ব্রেনের ভেতরে একেবারে স্ফেনয়েড সাইনাস। তারপর রয়েছে ফ্রন্টাল সাইনাস, কপালের কাছে, এই যে দুটো। তারপর রয়েছে এথময়েড সাইনাস, এটাও ভিতরের দিকে। আর একদম শেষে আছে ম্যাক্সিলারি সাইনাস, এই যে চিবুকের ওপরের দিকে, যেখানে গালের হনুমত উঁচু হয়ে থাকে সেইটা, তার দুদিকে দুটো। এইগুলো অ্যাকচুয়ালি হাড়ের ভেতরে ফাঁকা জায়গা, একে সাইনাস বলে। এগুলোর যখন প্রদাহ হয় তাকে সাইনোসাইটিস বলে। ফুসফুস, শ্বাসনালী, নাকের সংক্রমণ, পরিপাক নালীর অসুস্থতা। মনে রাখুন, আপনার যদি পেটের গন্ডগোল থাকে, স্টমাকের গন্ডগোল থাকে, তাহলেও কিন্তু মুখে দুর্গন্ধ হবে। ডায়াবেটিস থাকলেও হবে, কিডনি রোগ থাকলেও হবে, এবং লিভার রোগ থাকলেও হবে। অর্থাৎ মুখে দুর্গন্ধের কারণ শুধু ওই মুখের মধ্যেকার কারণগুলো নয়, আরও অনেক কারণ। ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, ফুসফুস শ্বাসনালীর ইনফেকশন, পরিপাক নালী অর্থাৎ খাদ্যের যে টিউবটা, যে স্টমাক, সেখানে গন্ডগোল, ডায়াবেটিস, কিডনি রোগ হলে এবং লিভারের রোগ হলে, এত রকম কারণে মুখে দুর্গন্ধ হয়। আপনারা অনেকেই দেখবেন, নিজেরা লক্ষ্য করে দেখবেন যে আপনি প্রতিদিন যত্ন করে মুখ পরিষ্কার করেন, তবুও আপনার মুখে দুর্গন্ধ। এর কারণ হচ্ছে এইগুলোর কোনো একটা আপনার আছে, সেই কারণে এটা হচ্ছে। কিভাবে শ্বাসে বা মুখে দুর্গন্ধ প্রতিরোধ করা যায়? সব ধরনের নেশা ছেড়ে দিন। যে কোনো পান বা আহারের পর মুখ খুব ভালো করে কুলকুচি করে ধুয়ে নিন। মুখের অর্থাৎ দাঁত, মাড়ি, জিভ, গলা স্বাস্থ্য পরীক্ষায় খুব যত্ন নিন, অর্থাৎ এদের স্বাস্থ্য ভালো করে রক্ষা করুন। দাঁতের, মাড়ি, জিভের, গলার, এগুলো সব মুখের সঙ্গে যুক্ত।
মুখে যদি কিছু ডেঞ্চার থাকে, মুখে মানে অ্যাকচুয়ালি মুখের ভেতরে দাঁতেই ডেঞ্চারটা থাকে, আটকানোর জিনিস, তা রাতে ঘুমোতে যাওয়ার আগে খুলে রাখুন, পরদিন সকালে ভালো করে পরিষ্কার করে সঠিক স্থানে লাগিয়ে নিন। এগুলো আগে খুব বেশি ছিল, এখন অনেক কমে গেছে, কারণ ডেন্টাল সায়েন্সটা অনেক উন্নতি হয়েছে। তার ফলে এইসব খুলে রাখা, ঘষা মাজা, সব একটা সময় ছিল প্রচুর লোককে দেখেছি আমরা, তারা রাতে শোয়ার সময় ধুয়ে খুলে রেখে দিচ্ছে, আবার ভোরবেলা লাগিয়ে নিচ্ছে। সেগুলো এখনও অনেক কমে গেছে, কারণ সায়েন্সটা অ্যাডভান্স হয়ে গেছে। মুখ আর্দ্র রাখার জন্য 2 থেকে 2.5 লিটার জল প্রতিদিন পান করুন। পাকস্থলী বা শ্বাসনালী সংক্রান্ত অসুস্থতা থাকলে তা অবশ্যই সারিয়ে নিতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেন, পাকস্থলী শ্বাসনালীর সঙ্গে মুখের কি সম্পর্ক? ভীষণ সম্পর্ক আছে, ভীষণ সম্পর্ক আছে। কারণ শ্বাসনালী থেকে যে আমরা যে নিঃশ্বাসটা বার করছি, সেটা শুধু নাক থেকে আসছে তা তো নয়, এটা পাকস্থলী থেকেও আসছে এবং আমাদের লাং বা লাঙের ফুসফুসের অন্যান্য অংশ থেকে উঠে আসছে। সুতরাং সেই অসুস্থতা থাকলে তা আপনাকে সারিয়ে নিতে হবে, তা না হলে সেখানকার গন্ধটাই শ্বাসে উঠে আসবে। যার জন্য যাদের স্টমাকে গণ্ডগোল বা যাদের ধরুন ক্রনিক ফুসফুস সংক্রান্ত অসুখ আছে, তাদের মুখে কিন্তু দুর্গন্ধ সবসময়ই থাকবে। এ সংক্রান্ত অন্যান্য সমস্যা হলে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন। ডেন্টিস্টরা এই ব্যাপারটা নিয়ে ভীষণ বেশি স্টাডি করে থাকেন। সুতরাং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি ডেন্টিস্টের পরামর্শ নিয়ে বলুন, ডাক্তারবাবু দেখুন আমি তো ভালোই আছি, কিন্তু আমার মুখে দুর্গন্ধ কেন যাচ্ছে না। তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে আপনার কাছে প্রশ্ন করে ঠিক বার করে নেবেন কোথা থেকে হচ্ছে এবং সেটা দূর করে দেবেন। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে শ্বাসে বা মুখে দুর্গন্ধের চিকিৎসা। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য ব্যারাইটা কার্ভ সমগ্র মুখে জল ফোস্কা পূর্ণ, বিশেষ করে গালের ভিতর দিকটা। ঘুমের সময় মুখ দিয়ে লালা পড়ে, মুখে দুর্গন্ধ নিজে জানে না। মুখে যে দুর্গন্ধ, অনেক ক্ষেত্রে মানুষ নিজে কিন্তু জানে যে আমার মুখে দুর্গন্ধ আছে এবং সে সেই বিষয়ে কশাস হয়, যত্ন নেয় যাতে করে সেটা অন্য কাছে অসুবিধা সৃষ্টি না করে। কিন্তু ব্যারাইটা কার্ভের রোগীরা মুখে দুর্গন্ধ নিজেই সেটা জানে না। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য মার্ক সল। মুখে পচা দুর্গন্ধ, মাড়ি স্ফীত, এবড়ো খেবড়ো যন্ত্রণাময় ঘা পূর্ণ, প্রচুর লালাসাপ, ঘুমের সময় মুখ থেকে লালা ঝরে। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য অ্যাসিড নাইট্রিক। খাওয়ার সময় জিভ ও গাল কামড়ে ফেলে, এটা ভারী ইন্টারেস্টিং সিমটম। অনেক সময় পেশেন্ট এসে আপনাকে এই শুধু বলবে, ডাক্তারবাবু আমি খালি কামড়ে ফেলি আমার গাল। আপনাকে মনে রাখতে হবে অ্যাসিড নাইট্রিক দারুণ ভালো একটা ওষুধ, আরও ওষুধ থাকতে পারে, হোমিওপ্যাথিক ওষুধ একটা নাও অনেক একা থাকতে পারে। নারী কাছে এটা ভালো ওষুধ। লালা রক্তযুক্ত জিভে সবুজ প্রলেপ, নরম তালুতে ছোট ছোট ক্ষত। নরম তালু মানে জিভের উপরের দিকটা, যেটাকে আমরা আলটাকরা বলি, তার পিছন দিকটা নরম তালু আর সামনের দিকটা শক্ত তালু। ওই পিছন দিকটাতে ছোট ছোট ক্ষত থাকে, তীক্ষ্ণ যন্ত্রণা থাকে, সাথে মুখে খুব দুর্গন্ধ। অ্যাসিড নাইট্রিকের অ্যাসিড মাত্রই জানবেন, অ্যাসিডের মধ্যে একটা সবসময় পচাটাই দুর্গন্ধ থাকবেই, যে কোনো অ্যাসিড হোক সেখানে, যে কোনো অ্যাসিড, সে অ্যাসিড সালফিউরিক, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড হাইড্রোক্লোরিক, যে কোনো। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য ফাইটোলাক্কা, প্রচুর চটচটে লালা, গালের ধারে খুব যন্ত্রণাদায়ক ছোট ছোট আলসার, জিভের ডগা আগুনের মতো লাল, মনে হয় যেন জিভ পুড়ে গেছে। জিভের গোড়ার দিকে যন্ত্রণাটা জিভের গোড়ার দিকে। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য কার্বোভেজ। মুখে অতি দুর্গন্ধ, মাড়ি ফোলা, স্পঞ্জের মতো, পায়োরিয়া, দাঁত ঢলঢলে, মুখের স্বাদ তেঁতো বা টক, মাড়ি কালো। পায়োরিয়া নাম আপনার শুনে থাকবেন হয়তো। পায়োরিয়া দাঁতের একটা সর্বনেশে অসুখ, সমস্ত দাঁত পড়ে যায় পায়োরিয়ার সময়, পুরো মাড়িটা নষ্ট হয়ে যায় পায়োরিয়া। তো কার্বোভেজ সেখানে একটা খুব ভালো ওষুধ, এটা খুব মনে রাখুন। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য আর্সেনিক অ্যালভ। মুখে ঘা, দুর্গন্ধ, গরম জল আগ্রহ ভরে পান করে, জলের স্বাদ তেঁতো, লালা রক্তাক্ত, দ্রুত কথা বলে। শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য গ্রাফাইটিস। মুখের কোণে ঘা সহ মুখে দুর্গন্ধ, জিভে যেন জ্বলন্ত ফোস্কা, মুখের স্বাদ টক বা পচা ডিমের মতো।
শ্বাসে বা মুখে দুর্গন্ধের জন্য ক্রিওজোট। মুখে দুর্গন্ধ, দাঁত তাড়াতাড়ি ক্ষয়ে নষ্ট হয়ে যায়, মাড়ি স্পঞ্জের মতো রক্তাক্ত নীলচে স্ফীত।